জামাতের কে ভাই? অ্যাকচুয়ালি আমি জানি না জামাতের কথা কেন বলছেন? জামাত কে যে হাতি হাতি করছেন? হাদি তো অ্যাকচুয়ালি একটা জামাতের হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের স্বীকারোক্তি। আমি ওই সময় ঘটনাস্থলে ছিলাম, সিসিটিভি ফুটেজেও আমাকে দেখা গেছে, কিন্তু আমি গুলি করিনি। কথাগুলো বলছিলেন 24 জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ। দীর্ঘ কয়েক মাস পলাতক থাকার পর সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গে গ্রেপ্তার হয়েছেন তিনি। আজ আমরা জানব আদালতের পথে ফয়সালের সেই চাঞ্চল্যকর বক্তব্য এবং এই মামলার সর্বশেষ আপডেট। গত বছরের 12 ডিসেম্বর রাজধানীর ফলটনে প্রকাশ্য দিবালোকে গুলি করা হয় ওসমান হাদিকে। এরপর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় 18 ডিসেম্বর তার মৃত্যু হয়। সিসিটিভি ফুটেজে দেখা যায় মোটরসাইকেলের পেছনে বসে থাকা এক যুবক হাদিকে লক্ষ্য করে গুলি ছুড়ছে। পুলিশ দাবি করেছিল সেই শুটারই হলো ফয়সাল করিম মাসুদ। ঘটনার পর ফয়সাল ও তার সহযোগী আলমগীর মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যান। দীর্ঘ অনুসন্ধানের পর গত 7 মার্চ পশ্চিমবঙ্গের বনগাঁ থানা থেকে তাদের গ্রেপ্তার করে ভারতীয় এসটিএফ। রিমান্ড শেষে আজ 22 মার্চ কলকাতার আদালতে তোলার সময় সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন ফয়সাল। সেখানে তিনি দাবি করেন তাকে রাজনৈতিকভাবে ফাঁসানো হচ্ছে। তার বক্তব্য হচ্ছে তিনি হাদি হত্যার সঙ্গে সরাসরি জড়িত নন। তিনি স্বীকার করেছেন যে ঘটনার সময় তিনি সিসিটিভি ফুটেজে থাকা স্থানে উপস্থিত ছিলেন। তার দাবি, ফুটেজে তাকে দেখা গেলেও কোথাও দেখা যায়নি যে তিনি নিজ হাতে গুলি করেছেন। তিনি আরও বলেন, রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে তাকে এই মামলায় প্রধান আসামি করা হয়েছে। তবে ফয়সালের এই দাবি মানতে নারাজ তদন্তকারী সংস্থা ডিবি। ইতিমধ্যে হাদি হত্যা মামলায় ফয়সাল সহ 17 জনকে অভিযুক্ত করে চার্জশিট দেওয়া হয়েছে। তদন্তে বেরিয়ে এসেছে এই হত্যাকাণ্ডের পেছনে রাজনৈতিক প্রতিহিংসা এবং মোটা অঙ্কের টাকার লেনদেন ছিল। এমনকি সিআইডি ফয়সালের ব্যাংক অ্যাকাউন্টে 127 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্যও পেয়েছে। তার স্ত্রী এবং সহযোগীরা ইতিমধ্যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন, যেখানে ফয়সালের জড়িত থাকার বিষয়টি স্পষ্ট হয়েছে। ফয়সাল নিজেকে নির্দোষ দাবি করলেও সিসিটিভি ফুটেজ আর সাক্ষীদের বয়ান বলছে ভিন্ন কথা। এখন দেখার বিষয় আইনি প্রক্রিয়ায় তাকে কবে নাগাদ বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হয়। শহীদ ওসমান হাদির পরিবার কি পাবে সঠিক বিচার? আপনাদের কি মনে হয়? কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এই মামলার পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।